মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলিই নাই। হ্যাঁ, এগুলো বানান কেন? দেখা মিলল শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর নির্লজ্জ বেহায়ার টাটকা মিথ্যা কথা বলি না একটা লোক। এটা পৃথিবীর বিরল প্রজাতির একটা মানুষ। এটা সকালে কথা বলে বিকালে অস্বীকার করে, আবার বিকালে কথা বলে সকালে অস্বীকার করে। মিথ্যা কথা বলাটা যেন তাদের রক্তের সাথে মিশে গেছে। এই লোকটাকে বাংলাদেশের মানুষ এত অপমান অপদস্থ করতেছে, কিন্তু এই লোকটার কেন লজ্জার শরম হইতেছে না? আমার মনে হচ্ছে এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জার ভ্যাকসিন দিয়ে দুনিয়াতে পাঠানো, এই জন্য তার কোনো লজ্জা হইতেছে না। এই লোকটা কিছুদিন আগে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট দল যখন বারবার হেরে যেতেছে, তিনি বলতেছে আমরা এই ওয়ার্ল্ড কাপের টার্গেটে খেলতেছি না, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের টার্গেটে খেলতেছি। কিন্তু এখন বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট দল আবার হেরে যাইতেছে, তিনি এখন বলতেছে যে আমি এই ধরনের কোনো কথাই বলি না। এখন চিন্তা করে দেখুন কত বড় টাটকা মৃত্যু হলে এই ধরনের কথা বলতে পারে। আমি আগেই বলেছি মানুষ দুই সময় মিথ্যা কথা এবং ফাগলামি ছাগলামি কথা বলে। এক, লাল পানির পরিমাণ বেশি হয়ে গেলে। দুই, মাথার গিলু যখন পিছনের দরজা বরাবর চলে যায়। প্রিয় দর্শক, মন্তব্য আপনাদের, এই লোকটার কি লাল পানির পরিমাণ বেশি হয়ে গেছে নাকি মাথার গিলু পিছনের দরজা বরাবর চলে গেছে? মন্তব্য আপনাদের।